محمد وعلى آله مولانا পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে দয়াল নবীর বিরহে আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দোবাক হয়ে যায় নূর নবীজি কান্দেন শোধ উম্মতের মায়ায় আল্লাহুম্মা মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সর্বতলীর বাবারা, যুবক ভাইয়েরা ও মুরব্বীরা, যারা পর্দার অন্তরালে মা বোনেরা, অনেক সময় দরুদ সালাম পড়তে আমাদের অন্তরের মধ্যে অনেক সময় লজ্জা লাগে, আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, সেজন্য দরুদ সালামের আওয়াজ আমাদের মুখ দিয়ে বের হয় না। এই দরুদ সালাম কেমন মজবুত আমল, একটা ঘটনা দিয়ে শুরু করলাম বাবা। সেই আরব দেশের মধ্যে একটা কাফেলা মরুভূমির মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, তারা সবাই হজের মধ্যে যাবে। জোরে সোরে বলেন কোথায় যাবে? আরে জোরে মহব্বতে বলেন কোথায় যাবে? হজে যাবে। হজের মধ্যে তারা সবাই রওনা দিয়েছে। ওই সময় এক আল্লাহর বান্দা ওই কাফেলার মধ্যে ছিল, তার সন্তান, তার এক ছেলেও ওখানে উপস্থিত ছিল। এই ঘটনা কিভাবে জানলাম, এই ঘটনা কিভাবে কিতাবে আসলো? কেননা হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন কাবা ঘরের সামনে তাওয়াফ করতেছিলাম, ওই মুহূর্তে আল্লাহর এক বান্দাকে দেখলাম। ওই জায়গার মধ্যে আমরা সবাই পড়তেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বলে বলে আমরা সবাই যখন হজ করতেছিলাম, আল্লাহর ঘর তাওয়াফ করতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম একটা যুবক ওই সময় সেই দোয়াটা পড়তেছে না, শুধু আল্লাহর নবীর দরুদ সালাম পড়তেছে। জোরে বলেন সুবহান। এ যুবক, কি সমস্যা তোমার? তুমি কি এই দোয়া জানো না? হুজুর, এই দোয়া আমার জানা আছে, কিন্তু আমি এটা পড়তেছি না। আমি দরুদ সালামের প্রেমের মধ্যে পড়ে গেলাম। কারণটা কি, রহস্যটা কি জানতে চাই? কথা বলেন ঠিক কি না? কারণটা কি, রহস্যটা কি? যখন জিজ্ঞাসা করা হলো, বলেন এক পাশে আসেন, এখানে তো সবাই হাজিরা ভিড় করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। আমি কেন পড়তেছি না জানেননি? এটার পিছনে একটা রহস্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক দূর থেকে আসতেছিলাম বাবা, আমার বাবাও সেই কাফেলার মধ্যে ছিল। ওই গভীর রজনীতে কাফেলার সবাই এক জায়গার মধ্যে তাঁবু গেড়েছে, আমরাও তাঁবু গাড়লাম। হজের মৌসুম তো আস্তে আস্তে সামনে চলে আসতেছে, আমরা তো তাড়াতাড়ি চলে যাব। হঠাৎ করে আব্বাজানের জ্বর এসে গেল, হাঁটতে পারতেছে না, শরীরের মধ্যে অনেক ব্যথা বেদনা। আহারে, আমার বাবা জানের অনেক কষ্ট হচ্ছে। এই সময় কাফেলার অন্য অন্য ব্যক্তিরা বলে, এ যুবক, তোমার বাবা যদি সুস্থ হয়ে যায়, পরবর্তী যদি কোনো কাফেলা পাও, তাহলে তুমি ওদের সাথে চলে আসিও। আমরা এখানে দেরি করতে পারতেছি না, কেননা হজের মৌসুম একটা সামনে চলে আসছে। কাফেলার সবাই আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। ওই সময় হঠাৎ করে আব্বাজান রাত্রিবেলা একটা চিৎকার গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ওই মরুভূমির মধ্যে আর আমি এবং আমার বাবা ছাড়া কেউ নাই। সামনে একটা লাশ আছে, লাশ তো সামনে নিয়ে একা একা বসবাস করা সম্ভব নয়, নিজের ভয়ও লাগে। কথা বলে ঠিক কিনা? ভয়ও লাগতেছে, টেনশন লাগতেছে। ওই সময় হঠাৎ করে দেখতে পেলাম পশ্চিম দিক থেকে। কোন দিক থেকে বলেন? আরো জোরে বলেন, কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন আল্লাহর মাহবুব বান্দা আগমন করেছেন। জোরে বলেন সুবহান। হঠাৎ করে আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে, মালিশ করে দিছে। দেওয়ার পরে আমি হঠাৎ করে দেখতে পেলাম
আমার বাবার চেহারা কিছুক্ষণ আগে কালো ছিল, এখন 14 তারিখের চাঁদের মতো ঝিলমিল ঝিলমিল করতেছে। বলেন সুবহান। ওই মানুষটা চলে যাচ্ছে, আমি ডাক দিলাম, এ হুজুর, ও আল্লাহর মাহবুব বান্দা, একটু দাঁড়ান, আমি আপনার সাথে একটু পরিচিত হব। এই মরুভূমির মাঝে আমার বাবা যে মুসিবতের মধ্যে পড়েছে, আপনি কিভাবে জানলেন? আর আপনার পরিচয়টা কি? আমার বাবার যেই চেহারা হয়েছে কালো, এটা দেখলে তো কেউ আমার বাবারে দাফন করবে না, কাফন করবে না। আপনি কে? হঠাৎ কইরা আইসা আমার বাবার চেহারায় হাত বুলাইয়া দিলেন, আর আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে। আপনার পরিচয়টা একটু দিয়ে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যুবক, ও যুবক, আমাকে কি চিনো নাই? আমি হইলাম সেই রাহমাতুল লিল আলামিন, মদিনা থেকে আমার উম্মতের মুসিবতের সময় তাকে সাহায্য করার জন্য চলে আসলাম। বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমার বাবা গুনাহগার ছিল, সেজন্য তোমার বাবার চেহারা কালো হয়ে গেছে, কিন্তু তোমার বাবার একটা ভালো আমল আছে। কি আছে বলে? জোরে বলতে হবে। তোমার বাবা যদিও খারাপ, তোমার বাবার একটা ভালো আমল আছে। এই আমলটা হইল প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তোমার বাবা আমি নবীর প্রেমে দরুদ শরীফ পড়তো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আজকে যখন দরুদ সালামের হাদিয়া আসে নাই, জিজ্ঞাসা করলাম ফেরেশতারা, আমার এই উম্মতটার কি হলো? বলেন আমার নবী জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলমের শহর গো নবী শাহে মদিনা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে, তারপরেও ফেরেশতাদের কি জিজ্ঞাসা করতেছে। ফেরেশতারা জবাব দিল, হুজুর, যে বান্দা আল্লাহর বান্দা আপনার উপরে ওই জায়গায় দরুদ সালাম পড়তো, এই ব্যক্তিটার আজকে জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে, যার কারণে আজকে সে মারা গেছে। মারা যাওয়ার কারণে আপনার কাছে দরুদ সালাম পাঠাইতে পারে নাই। বলেন না আল্লাহু আকবার। হুজুর, দুঃখের বিষয় হলো সে মারা যাওয়ার পর আমার আল্লাহ তার উপর নারাজ হইয়া তার চেহারাটা কালো করে দিয়েছে। কেননা সে একটা গুনাহ করত। কি করত? সে একটা গুনাহ করত। আমার নবী তো রাহমাতুল লিল, কি কথাটা জোরে বলতে পারলেন? ওরে সর্বনাশ, জোরে বলেন না, ইমানের দুর্বলতা দূর হয়ে যাক। বলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল। ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ওই মদিনার মধ্যে আর থাকতে পারি নাই রে বাবা, আমি আমার ওই রওজা শরীফ থেকে চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবাকে আমি এই সময় তো আর বিপদের মধ্যে ফেলে দিতে পারি না। আমি আয়েশা তোমার বাবার মুখের মধ্যে হাতটা বুলাইয়া দিলাম, যাহার কারণে আমার আল্লাহ তোমার বাবার চেহারাটা সুন্দর করে দিয়েছে। বলেন সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ সালামের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে মানে আমার নবী বলেন, যুবক, তুমি এখন চিন্তা করতেছো সকালবেলা তোমার কি হবে? তোমার বাবার লাশ তো পচে যাবে, তোমার বাবার লাশটা খেয়ে দাফন করবে। চিন্তা করিও না, টেনশন করিও না, সকাল হওয়ার আগ থেকে দেখবা দলে দলে মানুষ তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য আসতেছে। আরো জোরে বলতে হবে। কি করতেছে? জানাজার নামাজ পড়ার জন্য আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেল। ওই ছেলেটা বলে, এ দুনিয়ার মানুষ শুনল, হঠাৎ করে সকাল হওয়ার আগে ফজরের নামাজের পড়ে পড়ে হঠাৎ করে দেখা যায় দলে দলে মানুষ আমার বাবাকে দাফন কাফন করার জন্য চলে আসতেছে।
আরো জোরে বলেন। সবাই কাতারবদ্ধ হয়ে গেছে, আমার বাবার কাফন পড়ানো হয়ে গেছে, জানাজার নামাজ হবে, জানাজার পরে দাফন দেওয়া হবে। সবাইকে জিজ্ঞাসা করলাম, একটু দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। এই মরুভূমির মাঝে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। আমার বাবাকে নিয়ে আমি মুসিবতের মধ্যে পড়লাম। কিভাবে তোমরা জানছো আমার বাবা যে মারা গেছে? তারা সবাই জবাব দিচ্ছে, যুবক, সকাল বেলা হওয়ার আগে যখন আজান হয়ে গেছে, আমরা যখন নামাজের জামাতে রওনা দিলাম, জামাতের ভোরে শুনতে পাইলাম গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, বেহেশতি মানুষ যদি দেখতে চাও, বেহেশতি মানুষের যদি জানাজায় শরীক হইতে চাও, নিজের জীবনের গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, তাহলে ওই যে মরুভূমির মাঝে আল্লাহর নবীর একজন প্রেমিক পড়ে আছে, তোমরা সবাই তার জানাজায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ সালামের দাম আছে না নাই? আমি বোঝাতে চাইলাম, হায়াতে, জীবনে, মরণে, কবরে, হাসরে, মা বাবা, সন্তান সন্ততি, বউ বাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাই আপন থেকে পর হয়ে যাবে। আপনাকে অন্ধকার কবরে নামাইয়া দেবে। কবরের পরে হাসরের ময়দানে উঠবেন। ওই জায়গার মধ্যেও কোনো বন্ধু বান্ধব নাই। ওই মুসিবতের মধ্যেও যাকে পাওয়া যায়, ইনি হইল রহমাতুল লিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানে দরুদ সালাম পড়ার দরকার আছে না? জোরে বলতে হবে, আছে না নাই?